নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি একটা পালং শাকের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা খুবই সাদা সিম্পল একটা রেসিপি। আমি এটা একদমই চটজলদি পালং শাকটা বানিয়ে তোমাদের দেখাবো। তো কিভাবে আমি পালং শাকটা বানাচ্ছি সেটা তোমরা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো আজকে রেসিপিটার জন্য আমার প্রথমে লাগছে পালং শাক। আমি 2 আটি পালং শাক নিয়েছি, একটা বেগুন নিয়েছি, একটা আলু নিলাম, একটা টমাটার নিলাম, আর একটা মূলো নিয়েছি। এ দেখো, বেশ বড় সাইজের একটা মূলো নিয়েছি। তো এগুলোই দিয়েই আমি আজকে পালং শাকের রেসিপিটা বানাবো। খুবই সাধারণ রেসিপি বন্ধুরা, তোমরা সবাই জানো। পালং শাকটাকে আমি বেছে নিয়েছি, আর এদিকে মানে ওর গোড়াগুলো ফেলে দিয়েছি। পালং শাকের পাতাগুলো নিয়েছি, খুব কচি পালং শাক। আর এদিকে বেগুনটাকে কেটে নিচ্ছি। এই একটা বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি ওর ডান্ডির দিকটা কেটে দিলাম, ফের নিচের অংশটাকেও একটু কেটে দিলাম। নিয়ে এই বেগুনটাকে এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেবো। ঠান্ডা দিনে বেগুনগুলো দেখবে বন্ধুরা খেতে ভালো লাগে, বেশ বিচি কম থাকে ঠান্ডা দিনে বেগুনগুলোতে। এই যে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। বেশ একদম চটজলদি করো বন্ধুরা, কোনো তামঝাম নেই, কিছু নেই। হ্যাঁ, খুবই একটা সাধারণ একটা রেসিপি, নিরামিষ একটা রেসিপি, কোনো কিছুই মশলা পড়ছে না। খুব হেলদি একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই পালং শাকের এই তরকারিটা। এই যে বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম। এদিকে মূলোটাকেও কেটে নিচ্ছি। মূলোটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে মূলোটারও টুকরো টুকরো করে নেবো, একটু পাতলা পাতলা করে, ছোট ছোট করে। এরকম প্রথমে মূলোটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। মূলোটাকে টুকরো টুকরো করে নিলাম, পুরো মূলোটাকে টুকরো করে নিলাম। এরকম দিয়ে এই বাটির মধ্যে বেগুন রেখেছি, যে বাটির মধ্যে, ওই বাটির মধ্যে মূলোগুলো রেখে দিলাম, টুকরো টুকরো করা মূলোগুলোকে। মূলোটাও খুব কচি ছিল বন্ধুরা, শ্যাল হয়নি ভেতরে। এদিকে একটা আলুরও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে প্রথমে। এবার আলুটাকেও সেই সেম এইভাবেই টুকরো করে কেটে নেবো। একটুখানি আলুটাকে বড় রাখবো, যেহেতু আলু তো সেদ্ধ হয়ে যায় জলদি, সেই জন্য। এরকম খালি মূলো, বেগুন, আলু দিয়েই আজকে আমি এই পালং শাকের তরকারিটা রান্না করে তোমাদের দেখাবো। খুবই চটজলদি একটা রান্না, খুবই সিম্পল একটা রান্না, তোমরা সবাই জানো। আমি এইভাবেই করি, মাঝে মধ্যে আমি এইভাবে করি। সব পালং শাকের অনেকভাবেই করা যায়, তো আমি মাঝে সাঝে যেদিন আমার যে রান্না করতে হবে, খুব জলদি রান্না করতে হবে, বা রান্না করতে ইচ্ছে করছে না, সেদিন হলো এইভাবে জলদি আমি পালং শাকের তরকারিটা রান্না করি। কিন্তু খেতে খুব ভালোই লাগে, মশলা টশলা বলে কিছুই সেরকম পড়ে না এর মধ্যে। গ্যাসটা এদিকে আমি জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম। 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে 5 ফোড়ন দিলাম, 2 টুকরো হলো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এদিকে বেগুনগুলো, আলুগুলো আর মূলোগুলো যে কেটে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরকম আলুগুলো দেখো টুকরো, আর বেগুনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দিলাম এই সোমবারওয়ালা তেলটার মধ্যে আলু, বেগুন আর মূলোগুলোকে দিয়ে একটু ভালো করে একটু ভাজা করে নেবো। ওপর থেকে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে হলো একটু ভাজা করব ভালো করে। আর একটু হলুদও দিয়ে দিলাম, একটুখানি লবণ, মানে অল্প লবণ দিতে হবে বন্ধুরা। আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। একটা টমেটোকে টুকরো করে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে হলো পালং শাকগুলোকে যে আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটা টুকরো টুকরো কেটে নিয়েছি পালং শাকটাকে। তোমরা চাইলে মিহি কুচিয়ে টুকরো করতে পারো, যেহেতু পালং শাক খুব নরম শাক, সেই জন্য আমি খুব একটা কুচিয়ে টুকরো করিনি। তবে স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। ব্যাস, আর কিছুই দেবো না বন্ধুরা। এরপরে ঢাকনা দিয়ে দিলাম, একটু ধিমি করে দিলাম গ্যাসের আঁচটাকে। এরকম ভালো করে নাড়িয়ে এবারে রান্না করে নিচ্ছি। আমার এরকম পালং শাকটা প্রায় হয়ে এসছে। দেখো পুরো মাখা হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। সেরকম কিছু দেওয়া হয়নি, বড়িও আমি দিইনি, তোমরা চাইলে বড়ি ব্যবহার করতে পারো। আমার রেডি পালং শাকের তরকারিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পালং শাকের তরকারিটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই পালং শাকের তরকারি থাকলে ঠান্ডায় ভাতের সাথে আর কিছু লাগে না বন্ধুরা, খেতে অপূর্ব লাগে। আমি একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে এটাকে একদম গামাখাও করতে পারো। আমার কাছে পালং শাকের এই তরকারিটা একটু রসা ভাল লাগে, কারণ রসা থাকলে হলো এই পালং শাকের যে অরিজিনাল ফ্লেভারটা থাকে সেটা পুরো পাওয়া যায়। এরকম আমার রেডি পালং শাকের তরকারি, আলু, বেগুন, মূলো দিয়ে। খেতে খুব ভালো হয়েছিল।
গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, এবং রুটি পরোটার সাথেও পালং শাকের এই তরকারিটা খুব ভালো লাগে। নিরামিষের দিনে একটা পারফেক্ট একটা রেসিপি। ঠান্ডার দিনে বন্ধুরা মশলা বলে কিছু নেই, তেলও খুব সামান্য দিয়েছি, সবার জন্য খুব ভালো, ছোটো বড় সবাই খুব ভালোভাবে চাউসে খাবে বন্ধুরা পালং শাকের এই তরকারিটা। যদি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, পালং শাকের তরকারি রেসিপিটা, তো আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা তোমরা বানিও বাড়িতে, এবং বলো আমাকে তোমাদের কাছে কীরকম লাগলো আজকে এই পালং শাকের তরকারিটা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গরম ভাতের সাথে এই পালং শাকের তরকারিটা থাকলে আর কিছু লাগে না। তোমরা বানিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কিন্তু লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, তোমরা পাশে থেকো আমার। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো।